আমাদের এই জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগটিকে বুঝে আমাদের কাজে লাগাতে হবে। ভিডিওর শুরুতে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। একটি বাঘ ঘন্টায় আনুমানিক 50 কিলোমিটার দৌড়াতে পারে। একটি হরিণ ঘন্টায় প্রায় 90 কিলোমিটার দৌড়াতে পারে, কিন্তু তারপরও বাঘের হাতে কেন হরিণের শিকার হতে হয়? কখনো কি ভেবে দেখেছো? বিষয়টি আমি ক্লিয়ার করে দিচ্ছি। যখন দৌড়ানোর সময় হরিণ পিছনে তাকিয়ে দেখে বাঘ কত দূরে আছে, তখন তার গতি কমাতে হয় এবং বাঘ তার লক্ষ্য স্থির করে তার গতি বাড়াতে থাকে। এভাবেই বাঘ হরিণ শিকার করে। তাহলে কি বুঝতে পারলে? আসলে জীবনে যদি সফল হতে চাও, অবশ্যই তোমাকে সামনের দিকে তাকাতে হবে। পিছনে যত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে ওভারকাম করে সেসবের কথা চিন্তা না করে এগিয়ে যাওয়া উচিত। হরিণ যদি পিছনে না তাকিয়ে তার 90 কিলোমিটার স্পিড দৌড়াতে পারত, তাহলে কিন্তু কখনোই তাকে দৌড়তে পারতো না। এটাই হচ্ছে সঠিক। তুমি বেশিরভাগ সময়ে ডিপ্রেশনে ভুগছো তোমার অতীতের বিষয়গুলো নিয়ে। সেই বিষয়গুলোকে ভুলে যেতে হবে। সময়কাল হিসেবে বিবেচনা করলে তোমার জীবন 3টি কালের উপর নির্ভরশীল। প্রথম হচ্ছে অতীত, দ্বিতীয়টা হচ্ছে বর্তমান, তৃতীয় নম্বর হচ্ছে ভবিষ্যৎ। তুমি চাইলে তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, তাহলে অতীতের বোঝাগুলো কেন তুমি বয়ে বেড়াবে? বাদ দাও। তুমি যদি বর্তমান এবং ভবিষ্যতের উপর ফোকাস করে কাজ করো, তাহলে তোমার জন্য মঙ্গলকর হবে। কারণ পিছনে দেখা মানে তোমার সময় নষ্ট, তোমার মন মানসিকতা নষ্ট এবং তুমি ডিপ্রেশনে ভুগবা। আমরা ভাই মানুষ, এবং মানুষ মাত্রই ভুল হবেই, এটা স্বাভাবিক। ভুলগুলোকে শুধরিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে সফলতা। এই বিষয়টি আমি এর আগে অনেকবার বলেছি, তারপরও এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তাই আমি আবারও এই বিষয়টি নিয়ে একটু কথা বলি। আসলে দেখো, আমাদের জীবনে আমরা যতই বলি না কেন আমরা সুখে আছি, টেনশন মুক্ত আছি, কিন্তু দিন শেষে যখন তুমি ঘুমাতে যাবে তখন বিভিন্ন ধরনের টেনশন আপনাকে গ্রাস করবে। এই বিষয়গুলো থেকে খুব সহজেই কিন্তু তুমি বেরিয়ে আসতে পারো। তোমার জীবনে কিছু ভালো ঘটনাও তো ঘটেছে, সেসব বিষয়ে চিন্তা ভাবনা করো। তোমার সুখের মুহূর্তগুলো চিন্তা ভাবনা করো, দেখবে ডিপ্রেশন থেকে অনেকটা বেরিয়ে আসতে পারছো। ধন্যবাদ।